হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে ঝাড়খণ্ডের একটা খুবই বিখ্যাত সবজি বা মাশরুম। এই যে এটাকে বলে রুগড়া। তো আমি শিখা মণ্ডল, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে অনেক অনেক সুস্বাগত। তো রুগড়াটা কী জিনিস, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু অনেকে বন্ধুরা বলছে কি এই ভিডিওটা একটু বাংলাতে করে দেখাও, বা আমরা ঠিকঠাক বুঝতে পারছি না জিনিসটা কি। তো এই জিনিসটা মানে একদম শালবনেতে হয় আর একদম মাটি থেকে বেরোয়, না এর হাত আছে, না পা আছে, না শিকড় আছে। তো সেই জন্যই ভাবলাম কি তোমাদেরকেও একটু ভালো করে দেখাই। তো দেখো এতে কত মাটি থাকে, মেদিনীপুরের বর্ডারে পাওয়া যায়। তো এইগুলোতে অনেক বেশি মাটি থাকে। এই মাটিগুলোকে দেখো একটা একটা করে এইভাবে ছুরি দিয়ে দিয়ে পুরো পরিষ্কার করতে হয়। খুব বেশি মাটি থাকে না, কিন্তু যারা বিক্রি করে তারা আবার অনেক মাটি লাগিয়ে দেয়, কেন কি খুবই দামের জিনিস এটা। মোটামুটি এটা 800 টাকা থেকে 1000 টাকা কেজি থাকে আমাদের এই ঝাড়খণ্ডেতে। আর ঝাড়খণ্ডে এটা খুবই বিখ্যাত, মানে প্রত্যেকটা লোক মানে বছরেতে মানে কিনবেই এই সবজিটাকে। আর এতই টেস্টি, মানে তোমরা তাহলে বুঝতেই পারছো 800 টাকা 1000 টাকা কেজি, এত মাটি এত ফেলে দিচ্ছে। আর তারপরে দেখো এই যে কালো কালো হয়ে গেছে, এর মধ্যে এইগুলো সব বুড়ো। এগুলো মানে বুড়ো বলতে কি, এগুলো একবারে শক্ত হয়ে গেছে, এইগুলো খাওয়া যায় না। এই কালোগুলোকে চন্দন রুগড়া বলে। এগুলোকে আমাদেরকে ভালো লাগে না খেতে, যারা খায় ভালো লাগে, কিন্তু আমাদেরকে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এইগুলোকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর ওই রুগড়াগুলোকে দেখাচ্ছি, মানে এর মধ্যে তফাৎ কী। দেখো এইটাকে দেখো ভাঙলে, দেখো ভাঙছে না, বা এই দেখো ফেটে, এই যে দেখছো এই খোলাটা কত শক্ত। এটাকে একদম চিবিয়ে চিবিয়ে খেতে হবে, এর ভিতরেও কালো আর এই বাইরেও কালো। তো এটাকে কি চিবোতে হয়, এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো এরকম হয়। তো এইগুলোকে নেওয়া যায় না, তার মধ্যে কত ফেলাও যায়। আর এই যে যেগুলো নরম থাকে, এইগুলোকে নরমগুলোকে কাটলে এর ভিতরেও সাদা বেরোয় আর এই বাইরেও সাদা থাকে। তো রুগড়াগুলোকে আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই দেখো আমাদের ধোয়া হয়ে গেছে। এবার কেটেও তোমাদেরকে আমি দেখাবো কি এর ভিতরে কি থাকে। আর এর কোনো জড় শিকড় কিচ্ছু থাকে না। বর্ষার প্রথম দিকেই এই সবজিটা বা মাশরুমটা আমাদের এখানে পাওয়া যায়, প্রত্যেক বছরে একবার পাওয়া যায়, কিন্তু কেনার জন্য খুব ভিড় লেগে থাকে লোকের। তো দেখো কাটার সময় তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। এই রুগড়াগুলো খুব ভালোভাবে আমরা পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো এই 2-3 বার জল দিয়ে দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। মাটিতে থাকে তো তো যার কারণে একটু যত 3-4 বার 5 বার ধুয়ে নেবে তত ভালো, ঠিক মাটি পরিষ্কার হয়ে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। এবার এর মধ্যে কাটলে কতগুলো বুড়ো বেরোয়, কতটা নরম বেরোয়, সেটাও এবার দেখতে হবে। দেখো দেখো এখানে রুগড়াটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়। এই যে দেখো এক দুটো তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটাই কি থাকে। এই যে দেখো, এই যে এই রুগড়াগুলো ঠিক এই রকম সাদা ভিতরে থাকবে কাটলে, এই যে দেখতে পাচ্ছ এরকম সাদা হবে পুরো। আর এইগুলো একদম নরম। আর এরই মধ্যে আবার দেখো অনেকগুলো বুড়ো রুগড়াও থাকে, যেগুলোর কালারটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়। এই যে দেখছো, এই যে এরকম ভিতরে কালো দেখাবে। দেখো সব 2 টুকরো করে আমরা সব রুগড়াগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে ভিতরটা তুমি দেখতেই পেলে, বুঝতে পারলে জিনিসটা কি হচ্ছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক লোক আমাদেরকে বলেছে কি জিনিসটা কি, একবার দেখাবি তো, এর গোড়া নেই, কোনো হাত পা নেই, কিন্তু কি জিনিসটা, কিন্তু খেতে এত টেস্টি না, মানে মাংসকেও ফেল করে দেবে। যারা খেয়েছে তারা নিশ্চয়ই জানে জিনিসটা কি হচ্ছে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা, তোমাদেরকে সবটা দেখাবার জন্যই এত ভালো করে আমি এই ভিডিওটা আবার থেকে শেয়ার করছি। এখানে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, এতে এবার জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার আমরা খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এই যে কেটে রাখা রুগড়াগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আমরা
ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নেব। যেইভাবে আমরা মাটন বা চিকেন বানাই এটাকেও ঠিক ওইভাবেই বানাতে হবে, আর স্বাদটাও কিন্তু একদম মাটন চিকেনের মতনই লাগবে। লোক মাটন ছেড়ে এইটাকে খায়, বছরে একবার পাওয়া যায় বলে। দেখো রুগড়াটা খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতে এবার আমরা কিছু মশলা দিয়ে দিচ্ছি। এতে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, একসাথে আমরা এটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে এবার মশলাটাকে আমরা খুব ভালোভাবে ভাজা করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। এবার ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এইগুলোকে ঢাকা দিয়ে আমরা খুব ভালো করে মশলাটাকে ভাজা করে নেব। এখানে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে এতে অল্প জল দিয়ে দিলাম। অনেকটা সিদ্ধ হয়েই গেছে, আর কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। কালারটাও দেখো ভালোই এসেছে, আর গন্ধটা তো একদম পুরো ঘর গন্ধ হয়ে গেছে। কি একটা সুন্দর এর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের রুগড়াটা একদম রেডি হয়ে গেছে। এতে আমরা কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর গরম মশলাও দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কেমন লাগলো, আর কারা কারা এই জিনিসটা খেয়েছো, আর কারা কারা প্রথম দেখছো, একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।